নমস্কার পেজ নিবাসী কেমন আছেন? যে যেখান থেকেই আছেন সবাইকে শুভেচ্ছা রইলো। আমার পেজ, গ্রুপ, আইডি, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম তো সবাইকেই শুভেচ্ছা রইলো। চলুন আজকে আমি আপনাদেরকে আমার একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাই। এই যে এটা ছিল আমার ১ম ভালোবাসা। এর আগে কিন্তু আমার কোনো ডায়েরি ছিল না। এটাই ছিল আমার ১ম ডায়েরি। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার এই ডায়েরিতে কী, কী আছে। তো চলুন একটু দেখাই। দেখুন ছোট সময় মানে কি পরিমাণের অত্যাধিক সময় ছিল আমার কাছে যে লিখতাম সেটা আবার লাল কলম দিয়ে সবুজ কলম দিয়ে লিখতাম। আবার এত সময় ছিল আমার অক্ষরগুলোর মাঝে আবার রং করতাম। মানে কি একটা অবস্থা। তো আমার সেই ছোটোবেলাকে আমি অনেক মিস করি এখন। ওই সময়টা আসলে ভালো ছিল। কোনো চিন্তা ছিল না, কিছুই ছিল না। পড়াশোনা করতাম, ডায়েরি লিখতাম, খেলাধুলা করতাম। কি আনন্দের জীবন ছিল আমার তখন। তো এখন আর এসব নেই, শুধু স্মৃতিই পড়ে আছে। আর এই ডায়েরিটাও আমি খুব যত্ন করেই রেখে দেবো। তো আমি স্কুলে কী করতাম, আমাদের স্কুলে আবার একটা লাইব্রেরি ছিল। তো ওখানে আমি অনেক বই পড়তাম। মানে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি কিছু একটা লিখবো কখনো। তখন লিখতে হলে তো জানতে হবে, পড়তে হবে। তো পড়তাম। আর আমি ভাবতাম যে কীভাবে কী করা যায়। তো তখন থেকেই না এই ডায়েরিটি আমি শুরু করেছিলাম। তো এই ডায়েরিটা কিন্তু অনেক আগের। আমি কিন্তু এখন মাস্টার্স করছি। আর এটা হচ্ছে ৭ম, ৮ম, ৯ম শ্রেণীতে যখন পড়তাম, তখন আমি কিন্তু বাচ্চা ছিলাম, ছোটই ছিলাম। একটা বাচ্চা যখন 7 বা 8 এ পড়ে তখন কিন্তু সে ছোটই থাকে। তো যা হোক, অতীতের সমস্ত কিছুতে একটা ভালোবাসা জড়িয়েই থাকে। আর ফুল আর ডায়েরি, বই এসব কিন্তু আমার অনেক পছন্দের। মানে এইসবের প্রতি আমার একটু দুর্বলতা আছে। তো এই যে এই ডায়েরিটা আমি যত্নে রেখে দেবো আমার পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য। এটা একটা গল্প আছে এবং অনেক কবিতা আছে। আসলে আমার এখন আর এত সময় নেই যে এটা থেকে টাইপ করব। অতটা সময় যদি পেতাম তাহলে ভালোই হতো। তবে কিছু, কিছু কবিতা কিন্তু আমি টাইপ করেছি। তবে গল্পটা টাইপ করার সুযোগ হয়নি। আর হবেও না। কারণ আমি ধীরে, ধীরে ব্যস্ত হয়ে পড়ছি।